This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়া সহ পাড়ার মোড়ে, চায়ের দোকানে, মাঠে ঘাটে, বাজারে, স্টেশনে, ট্রেনে, বাসে সব জায়গায় আলোচনা। তৃণমূল দলটা এবার উঠে যাবে। তৃণমূলের অবস্থা খারাপ হবে সিপিএম এর থেকেও। সিপিএম তো তাও শূন্য হওয়ার পরেও 4-5% ভোট পাচ্ছে, 6% ভোট পাচ্ছে, বিভিন্ন কেন্দ্রে প্রার্থী দিতে পারছে। তৃণমূল সেই অবস্থা তো থাকবে না। অন্ততপক্ষে এখন ট্রেনে, বাসে সব জায়গায় এই আলোচনা বেশ জোরের সঙ্গে হচ্ছে। কিন্তু আসলে কতটা এই ধরনের আলোচনার ভিত্তি রয়েছে সেটা একবার বুঝে নেওয়া যাক। আপনি কি মনে করেন, যারা অন্ততপক্ষে আমার এই চ্যানেলের দর্শক বন্ধুরা রয়েছেন, আপনারা কি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের অবস্থা সিপিএম এর থেকেও করুণ হবে? যদি আপনারা মনে করে থাকেন তাহলে এই যেই বক্তব্য বা এই আলোচনা আজকের, সেই আলোচনা অবশ্যই আপনাদের শোনা দরকার। তার কারণ কিছু ভুল ধারণা প্রথমেই সরিয়ে নেওয়া যাক। প্রথম কথা, তৃণমূল কংগ্রেসের অবস্থা আমি অন্তত খুব জোরের সঙ্গে বলতে পারি সিপিএম এর মতো হবে না। এই বাজারেও যেখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ধরনের অভিযোগ আমি একদিকে সরিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেই ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে, যেমন ভোটে কারচুপি, যেমন বলা হচ্ছে এজেন্ট সহ প্রার্থীদের মেরে বের করে দেওয়া হয়েছে, যেমন বলা হচ্ছে গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে, সেরকম অনেক ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওতে দেখেছি। কিন্তু আমি ধরে নিচ্ছি এই সমস্ত ভিত্তিহীন, সরিয়ে রাখলাম, দরকার নেই এই সমস্ত বিষয়গুলোকে কাউন্ট করবার। কিন্তু তারপরে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেস এই যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে পরাজিত হলো। প্রথম এবং প্রধান কারণ কি বলা হচ্ছে প্রবল অ্যান্টি ইনকাম্বেন্সি, প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। এবং সেই প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় বিজেপি 45% ভোট এবং তৃণমূল কংগ্রেস 41% ভোট। অর্থাৎ একটা গোটা রাজ্যে যখন 93% মানুষজন নিজের মত দান করলেন, নিজের ভোট দিলেন, সেই প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়াতেও শাসক দল কিন্তু 41% ভোট নিজেদের পকেটে রাখলো। ফলে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকা সত্ত্বেও 41% ভোট তৃণমূল কংগ্রেসদের নিজের কাছে রাখতে পেরেছে। সেটা যথেষ্ট ইতিবাচক একটি দিক অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেসের জন্য। আমরা যদি 2011 সালের পরিবর্তনটিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাবো সেই সময়ও প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকা সত্ত্বেও প্রধান দল, শাসক দল যে সিপিএম, তারা যারা ছিল তারা কিন্তু এত শতাংশ ভোট নিজেদের পকেটে রাখতে পারেনি। সেই 2011 সালের পরিবর্তনের বছর, পরিবর্তনের নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি তাহলে খুব ইন্টারেস্টিং একটি তথ্য আমাদের সামনে উঠে আসবে। কি সেই তথ্য? সেই সময় সকলেরই মনে আছে তৃণমূল কংগ্রেসের জোট লড়েছিল বামফ্রন্টের বিরুদ্ধে। আমরা একবার চট করে সেই ভোটের ফলাফল এবং ভোট পার্সেন্টেজ একটু দেখছি, আপনারাও দেখুন। তৃণমূল কংগ্রেস সেবার 38.93%, প্রায় 39% ভোট পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল 9% ভোট। অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট কিন্তু পেয়েছিল 48% ভোট। এবং এর সঙ্গে সঙ্গে আরো দুটি দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় ছিল এবং মোটের ওপর তৃণমূল কংগ্রেসের যে জোট, সেই জোট পেয়েছিল 48.16% ভোট। আর শাসক দল সিপিএম কিন্তু পেয়েছিল 30.08% ভোট এককভাবে, এবং বামফ্রন্ট পেয়েছিল 41.05% ভোট। অর্থাৎ শাসক দল এবং বিরোধী দল, প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস 39% ভোট এবং শাসক দল সিপিএম 30% ভোট পেয়েছিল। 9% ভোটের পার্থক্য ছিল। এবার 2024 সালে কি হলো? 2024 সালে আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেস এককভাবে লড়াই করলো, বিজেপিও এককভাবে লড়াই করলো। বিজেপি 45% ভোট, তৃণমূল কংগ্রেস 41% ভোট। সুতরাং বোঝাই যাচ্ছে অ্যান্টি ইনকাম্বেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় সিপিএম যেমন খড়কুটোর মতো উড়ে গিয়েছিল, তৃণমূল কিন্তু খড়কুটোর মতো উড়ে যায়নি। সুতরাং এখান থেকে একটা আভাস মেলে তৃণমূল কংগ্রেসের অবস্থা অন্ততপক্ষে সিপিএম এর মতো হবে না। এবার কেন অত্যন্ত জোরের সঙ্গে এই কথাটা বলছি, তার পিছনে আরো একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ কারণ আছে। কি সেই কারণ? সেই কারণ হলো মোটামুটি রাজনীতি সচেতন মানুষ যারা এই মুহূর্তে আছেন তারা সকলেই জানেন যে এই বাংলায় বিজেপি নামক দলটির কোনো অস্তিত্বই ছিল না 2019-এর আগে।
2014 নির্বাচনে একটি মাত্র লোকসভা থেকে জয়লাভ, আর 2016-তে 3টি বিধানসভায় জয়লাভ। 2019-এর আগে সে অর্থে বিজেপি খায় না মাথায় দেয় পশ্চিমবঙ্গের মানুষজন জানতো না, কিন্তু 2019 সালে মানুষজন বিজেপিকে প্রধান বিরোধী হিসাবে সামনে নিয়েছিল। কারণ কি? কারণ একটাই, তার কারণ এই বাংলার মানুষজন বুঝতে পেরেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবার মতো দল হিসাবে এই বাংলায় কারা কারা রয়েছে, কংগ্রেস এবং সিপিএম। এবং কংগ্রেস এবং সিপিএম বিরোধী দল হিসাবে গ্রহণযোগ্যতা ক্রমেই হারাচ্ছিল। সিপিএম এর ভেতরে যারা ছিল, অর্থাৎ সিপিএম এর সেই 30% ভোট, মনে রাখতে হবে সিপিএম এর সেই 30% ভোট যারা 2011 সালেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নিজেদের মত দান করেছিলেন, সিপিএম এর পক্ষে মত দান করেছিলেন, সেই 30% ভোট যদি সিপিএম এর এই বর্তমানে 4-5% ভোট বাদ দেন, অর্থাৎ 25% ভোট পুরোটাই কিন্তু বিজেপিতে ট্রান্সফার করেছিল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেই মত, যেই ভোট, সেই ভোট সরাসরি বিজেপিতে ট্রান্সফার হয়েছে। অর্থাৎ এইবারে 2026 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ভোট, সে ভোট সিপিএম এর পক্ষের ভোট হোক, কংগ্রেসের পক্ষের ভোট হোক, বা অন্যান্য বিভিন্ন দলের পক্ষের ভোট হোক, আলটিমেটলি মমতার বিরুদ্ধে ভোট বিজেপির পক্ষে গেছে। আমরা বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় বলেছিলাম এইবারের ভোটে অন্য কোনো কিছু ইস্যু নয়, এইবারের ভোটে ইয়েস মমতা, নো মমতা, এই ইস্যুতে ভোট হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই নো মমতায় যারা বিশ্বাস করেন তাদের মধ্যে সংখ্যাধিক্য সিপিএম। তার কারণ সিপিএম এর দীর্ঘ 34 বছরের যে শাসন, সেই শাসনের অবসান ঘটিয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট সরাসরি বিজেপির বাক্সে প্রতিফলিত হয়েছে এবং বিজেপি জয়লাভ করেছে। তাই নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট যে বিজেপির খাতায় যাবে আগামী দিনে, সেটি হওয়ার নয়। তার কারণ বিজেপি নিজের সর্বোচ্চ শতাংশ ভোট এই বিধানসভা নির্বাচনে 45% ভোট পেয়ে গিয়েছে। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস 41% যে ভোট পেয়েছে, সেই ভোট যদি আপনারা ধরেন, অর্থাৎ 2011 সালে পরিবর্তনের বছর তৃণমূল কংগ্রেস এককভাবে 39% ভোট পেয়েছিল, এবং এবছর তার থেকে 2% বেশি ভোট, অর্থাৎ 41% মানুষজন তৃণমূল কংগ্রেসের পক্ষে এই বাজারেও কিন্তু নিজের মত দান করেছেন। অর্থাৎ এই 41%, অর্থাৎ 39 থেকে 41 ধরে দিন, গড়ে 40% মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে নিজের মতামত রাখছেন। এইবার কেন বলছি তৃণমূল কংগ্রেসের অবস্থা সিপিএম এর মতো হবে না? সিপিএম এর যে সমস্ত মানুষজন ভেবেছিলেন যে তাদের একমাত্র লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো, সেই লক্ষ্য তারা অ্যাচিভ করেছেন, সেই লক্ষ্যে তারা পৌঁছে গিয়েছেন, সেই লক্ষ্য তারা পেয়ে গিয়েছেন। নতুন করে তাদের কাছে এই মুহূর্তে কিছু লক্ষ্য নেই। আগে রাম পরে বাম এই স্লোগান যারা সামনে রেখে রাজনৈতিক ময়দানে নেমেছিলেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মসনদ থেকে সরানোর জন্য, তাদের সেই লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে। এইবার রাম থেকে বামে ফেরার পালা। আগামী 2027 সালের আগে বা 27 সালের মার্চ এপ্রিলের মধ্যেই পৌরসভা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা আছে। পৌরসভা ভোট ছেড়ে দিন, পৌরসভা ভোটে, আগামী পৌরসভা ভোটে কংগ্রেস, তৃণমূল, সিপিএম কারা কতগুলো প্রার্থী দিতে পারবে সেটা তর্কের বিষয়। আদৌ প্রার্থী দেওয়ার জায়গায় থাকবে কিনা সে নিয়েও বিতর্ক হতে পারে। কিন্তু 2029 লোকসভা নির্বাচন, সেই 2029 লোকসভা নির্বাচনকে সামনে রেখে সিপিএম কিন্তু চাইবে নিজেদের হারিয়ে যাওয়া ভোট ফেরত আনার জন্য। আগে রাম পরে বাম, এই তত্ত্বে যারা বিশ্বাসী তারা কিন্তু এবার রাম থেকে বামে ফেরার চেষ্টা করবে। ফলে বলাই বাহুল্য, এই 45% যে বিজেপির ভোট, সেই বিজেপির ভোট কিছুটা হলেও কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে যেই 41% মানুষ ভোট দিয়েছেন, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সলিড ভোটার। এই ভোট তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে কংগ্রেস বা সিপিএম এ যাবে এরকম কোন রকম সম্ভাবনা নেই। তার কারণ এখনো পর্যন্ত বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র মুখ, গোটা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। বারংবার এই 2026 বিধানসভা নির্বাচন বাদ দিলে বারংবার বিজেপিকে প্রতিহত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর নির্বাচনে অনেক বিতর্ক আছে। কাউন্টিং সেন্টার থেকে প্রার্থী সহ এজেন্টদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে এসছে গণনায় কারচুপির মতো ঘটনা আমরা দেখতে পেয়েছি। এত কিছুর পরেও তৃণমূল কংগ্রেস কিন্তু 41% ভোট পেয়েছে। সুতরাং এই বাংলার সংখ্যাগরিষ্ঠ বিরোধী মানুষ বিজেপি বিরোধী হিসাবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা রাখছে। সুতরাং আগামী 2029 লোকসভা নির্বাচন পরীক্ষা হতে চলেছে বিজেপির কাছে। তারা যেই ভোট বাম থেকে রামে কনভার্ট করাতে পেরেছিল, সেই ভোট কি নিজেরা ধরে রাখতে পারবে? আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই বলে দেওয়া যায় যে সিপিএম এর মতো করুণ অবস্থা তৃণমূল কংগ্রেসের হবে না। খুব যদি খারাপ অবস্থা হয় তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ হয়তো
37, 38 কি 39% নামতে পারে, তার থেকে নিচে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ আগামী 2029 সালে নামবে না। তার কারণ ওই একটাই, বিজেপির নিজস্ব কোনো ভোট ব্যাংক বাংলায় ছিল না। বিজেপি যেই ভোট ব্যাংক বাংলায় পেয়েছে তা আসলে মমতা বিরোধী ভোট ব্যাংক, এবং যেই ভোট ব্যাংকের সিংহভাগ সিপিএম থেকে এসছে। আপনারা আরো একটু তথ্য দেখুন, আপনাদের দেখা জরুরি। তার কারণ এই তথ্য আপনাদের অন্তত বুঝতে সাহায্য করবে যে ঠিক কি কারণে বলছি তৃণমূল কংগ্রেসের অবস্থা সিপিএম এর মতো খারাপ হবে না। 2011 সালের আগে 2006-এর বিধানসভা নির্বাচন, যে বিধানসভা নির্বাচনে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী এবং বামফ্রন্টের যে বিপুল ঝড়, সেই ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। যদিও সেই ভোটে তৃণমূল এবং কংগ্রেস আলাদা আলাদাভাবে লড়েছিল এবং তৃণমূল কংগ্রেস সেখানে বিরোধী দলের আসন কোনো মতে টিকিয়ে রেখেছিল। মাত্র 30টি আসন পেয়েছিল কংগ্রেস, 22টি, এবং বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে সিপিএম পেয়েছিল 235। সেই ভোটে সিপিএম এককভাবে পেয়েছিল 37% ভোট, তৃণমূল কংগ্রেস 26% ভোট এবং কংগ্রেস 14% ভোট। এবার অনেকে বলতেই পারেন যে কংগ্রেসের ভোট তো তৃণমূল কংগ্রেসে ট্রান্সফার হয়েছে, সেই ভোট কি কংগ্রেস ফেরত পাবে? অন্ততপক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে বলাই যায় যে না, কংগ্রেস সেই ভোট ফেরত পাওয়ার জায়গায় নেই। যদি কংগ্রেস এই ভোট ফেরত পেতে হয় তাহলে কেন্দ্রে কংগ্রেসের সরকার আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কংগ্রেসের কাছে এই মুহূর্তে কেন্দ্রে ক্ষমতা নেই এবং বাংলাতেও কংগ্রেস একদম নিভু হয়ে জ্বলছে। এক একটা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা নোটার থেকেও কম। সুতরাং কংগ্রেসের মধ্যেও যারা মমতা বিরোধী তাদের ভোট বিজেপির দিকেই গেছে, আবার কংগ্রেসের মধ্যে যারা প্রবল বিজেপি বিরোধী তারা মমতার পক্ষেই ভোট দিয়েছেন। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের ভোট তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে ফেরার কোন রকম সম্ভাবনা নেই। ফলে আগামী 2029 যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিজেপিকে ঠেকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন সিপিএম সহ অন্যান্য যে কোনো দল তাদেরকে একসঙ্গে লড়ার আহ্বান করছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিএম তো বটেই, সিপিএম এর সঙ্গে থাকা মমতা বিরোধী দল মমতার সঙ্গে আসবে না, এবং তা না আসাই মমতার জন্য অন্তত পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত ভালো একটি পদক্ষেপ। তার কারণ সিপিএম এর ভোট বিজেপিতে গিয়েছে, এ কথা দিনের আলোর মতো পরিষ্কার। সিপিএম যদি একা লড়ে, আগে রাম পরে বাম তত্ত্বে যারা বিশ্বাসী তারা আগামী 2029 লোকসভা নির্বাচনে রাম থেকে বামে ফিরবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের 41% ভোট 1-2% বেশি কমার জায়গায় নেই। সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বামেদের যে সিংহভাগ ভোট বিজেপিতে গিয়েছে, সেই ভোট যদি 5-6%ও সিপিএম এ ব্যাক করে, সেক্ষেত্রে আগামী 2029 লোকসভা নির্বাচনে কিন্তু খেলা ঘুরে যাওয়ার মতো ফলাফল হতে পারে। তাই বলাই বাহুল্য, সিপিএম এর মতো শূন্য দশা বা করুণ অবস্থা তৃণমূল কংগ্রেসের কখনোই হবে না। তৃণমূল কংগ্রেসের আগামী 2029 পাখির চোখ করে যদি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা নামতে পারেন, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের আগামী দিনে রাজনৈতিক উত্থান সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।